৩ শতাধিক প্রভাবশালী দুদকের নজরে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে অনেকটা নীরব ছিল দুর্নীতি দমন কমিশন দুদক। তবে সরকারের পালাবদলে রাতারাতি পাল্টে যায় সংস্থাটির কার্যক্রম। গত মাস থেকেই একের পর এক প্রভাবশালী ব্যক্তি যারা দলীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গত ১৬ বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এরই মধ্যে ৩০০ জনের তালিকা ধরে এগোতে শুরু করেছে মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশন। ২ সপ্তাহের বেশি সময়ে ৭০ জনের বেশি সংখ্যক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী ও পুলিশের কর্মকর্তা সহ সুবিধাভোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার, ঘুষ, ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থ পাচার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, সরকারি ও বেসরকারি জমি সম্পত্তি দখল, লুটপাট সহ নানা অনৈতিক সুবিধা নিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে। সূত্রে জানা যায়, অনুসন্ধান শুরুর আগেই সংস্থাটির পক্ষ থেকে ১২টিরও বেশি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সংস্থাটির গোয়েন্দা ইউনিটের তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি পর্যায় থেকে অভিযোগ গ্রহণ করে ও গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনগুলো যাচাই বাছাই করে তাৎক্ষণিকভাবে কমিশন থেকে অনুসন্ধানের অনুমোদন দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানান, কমিশনের বর্তমান তৎপরতার ধারাবাহিকতায় গত ২ সপ্তাহেরও বেশি সময়ে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে। এরই মধ্যে ২৬ জন সাবেক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তির দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। টানা ৩ মেয়াদে বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ব্যাংক, বিমা, শেয়ার বাজার, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, তৎকালীন সরকারের মেগা প্রকল্প সহ অন্যান্য প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাট, দুর্নীতি ও পাচারের ঘটনা ঘটে। যদিও এসব অভিযোগ বিভিন্ন সময় দুদকের কাছে এলেও সংস্থাটির চেয়ারম্যান কিংবা কমিশনাররা তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেননি। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সরকারি দল ক্ষমতায় থাকার কারণে নানা সময়ে দুদকে অভিযোগ আসলেও তা আমলে নিয়ে কাজ করতে পারেনি দুদক। তবে এখন অন্তর্বর্তীকালীন সরকার থাকায় কোনো চাপ নেই। যে কোনো দুর্নীতিবাজ ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারছে দুদক। এদিকে দুদক কেবল জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের অনুসন্ধানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানা গেছে। দেশের যেসব ব্যাংক থেকে ক্ষমতাসীন ব্যক্তিরা প্রভাব খাটিয়ে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ নিয়েছে, পরবর্তীতে সেসব ঋণ পরিশোধ করা হয়নি বলে অভিযোগ উঠেছে, এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট বিষয়ে দুদকের অভিজ্ঞ কর্মকর্তাদের দ্বারা আলাদা টিম করে অনুসন্ধান করা হবে। হাসিনা সরকারের পতনের পরপরই সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ ৭০ জন সাবেক মন্ত্রী, এমপি ও প্রভাবশালী বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, মোস্তফা কামাল সহ ৪ জন এমপির নেতৃত্বাধীন সিন্ডিকেট মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ২০,০০০ কোটি টাকা লোপাট করেছে। তাছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তিনি যুক্তরাজ্যে ২০০ মিলিয়ন পাউন্ডের সম্পদ গড়েছেন। যুক্তরাষ্ট্র, লন্ডন ও সংযুক্ত আরব আমিরাতেও তার ব্যবসা প্রতিষ্ঠান ও ফ্ল্যাট রয়েছে। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে গোলাম দস্তগীর গাজী নামে বেনামে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন এমন প্রভাবশালী ২৬ জনের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া রহিত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পুলিশের বিশেষ শাখাকে নির্দেশ দিয়েছেন। গত সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আস-সামজ জগলুল হোসেনের আদালতে দুদকের পৃথক ২ আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। শুধু তাই নয়, ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, কাজী নাবিল আহমদ ও শহীদুল ইসলাম বকুল, এ.কে.এম সরওয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাইদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক ১০ মন্ত্রী ও ৩ সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করুন। একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।